তো বন্ধুরা, পয়লা বৈশাখের পরের দিন আমাদের এখানে নগর কীর্তনে বেরোয়। আর পয়লা বৈশাখে তো আমাদের এখানে আশ্রমে ভীষণ বড় অনুষ্ঠান হয়, সেটা তোমরা জানো, মেইন যেই অনুষ্ঠানটা, তো সেই অনুষ্ঠানটাই হয়েছে। আর হচ্ছে পরের দিন এরকম নগর কীর্তনে বেরোয়, সবাই এরকম ডান্স ফান্স করে, বেশ ভালোই লাগে। তো আমি একটু ছোট করে ক্লিপ নিয়ে নিচ্ছি। আর প্রতিবারই এরকম বরণ করি, এবার একটু পারিনি অসুবিধার কারণে। যাই হোক, এদিকে ওরা সব নাচ টাচ করে এখন চলে যাচ্ছে কীর্তন টীর্তন করে। আর এদিকে এত সুন্দর একটা গান গাইলো যে 500 টাকা না দিলে নাকি আর গৌড় যাবে না। তো এরকম 500 টাকা কিন্তু অনেকেই দিতে চাইবে না, কারণ 500 টাকার জন্য কেউ গৌড় তাড়াবে না, তাই না বলো? যাই হোক, আমি তোমাদের গানটা শোনাতে পারছি না, কারণ কপিরাইট চলে আসবে। তোমরা যারা যারা আমার ফেসবুকটা ফলো করোনি, তোমরা ফেসবুকটা ফলো করো, তাহলে ওখানেই শুনতে পেয়ে যাবে। তো হ্যালো মাই সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি অনেক ভালো আছি। তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা। তো ফ্রেন্ড, এখন হচ্ছে সকাল কিন্তু 6টা। তো 6টার থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আশ্রমের একটুখানি ক্লিপ তোমাদের সাথে তো সবার প্রথমেই শেয়ার করে নিলাম। আসলে কি হয়েছে, পয়লা বৈশাখের দিন তো আমি ভিডিও শ্যুট করেছি, সেই সময় তো ভিডিওটা আমার এডিট করে না পোস্টিং হয়ে গেছিলো, তো সেই কারণে আমি আর এইটা ছাড়তে পারিনি। আর পরের দিন যেহেতু নগর কীর্তনে বেরিয়েছিল পয়লা বৈশাখের পরের দিন, তো সেইটুক ক্লিপ আমি নিয়ে রেখেছি যে তোমাদের সাথে পরের ব্লগে আমি মানে শেয়ার করব। তো ওই কারণেই তোমাদেরকে একটুখানি শেয়ার করলাম। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো যাই হোক, এখন সকালবেলায় যে উঠোন ঝাড় দেওয়া চলছে, আমার উঠোনটা প্রায় কিন্তু ঝাড় দিয়ে আমি চলে এসেছি। এখন এই পাশটাও আমি ঝাড় দিয়ে নেব। আর দেখো, গাছের পাতা কম বেশি তো পড়তেই থাকে প্রতিদিন। আর আজকে ভীষণ সকালবেলা উঠে পড়েছি, একটাই কারণ আজকে একটু কাজ আছে। তো ওই কারণে কাজটা বলতে কি, মেন কাজটা হচ্ছে আজকে হচ্ছে মেয়ের স্কুল পরীক্ষা আছে। তো ওই কারণে একটু সকাল সকাল উঠে পড়েছি, রান্নাবান্না করে আমাকে 1টার মধ্যে ওকে নিয়ে বেরোবো। তো ওই কারণে আজকে ভীষণ সকালবেলা উঠে পড়েছি। ভাবা যায় 6টা, একদম কিন্তু ভোর 6টা। যাই হোক, তারপরে তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে তো আমি উঠোনটা প্রায় ঝাড় দিয়ে নিয়ে চলে এসেছি। আর পাতাগুলো না এখন কি করি, এই যে এখানে 2-3 দিন হয় ভুড়িয়ে ভুড়িয়ে রাখি, তারপরে একবারে আবার ফেলে দিই। মানে 1 দিন 2 দিন 3 দিন হয়, পাতাগুলো অল্প অল্প যেহেতু হয়, তো 3 দিন করে হলে তারপরে একবারে ফেলে দিই। তো যাই হোক, আমার তো একদম উঠোনটা ঝাড় দিয়ে এবার আমি ঘরে চলে এসেছি, বাসনগুলো বের করে নেব। আর মেয়েকে 6টার সময় পড়তে পাঠিয়ে দিয়েছি, কারণ ওর পড়া ছিল, ও পড়তে চলে গেছে। আর মেয়েকে পড়তে পাঠিয়ে দিয়ে আমি আগে আজকে উঠোনটাই আমি ঝাড় দিয়ে নিলাম। উঠোনটা ঝাড় দিয়ে তোমরা দেখলে, এবার চলে এসেছি আমি রান্নাঘরে বাসনগুলো যথারীতি আমি বের করে নিয়েছি। আর এখন হচ্ছে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ এই উঠোন রান্নাঘরটা একটা বেশ ভারী ঝামেলা, এই কটা করতে আগে টাইম লাগে, প্রচণ্ড টাইম লাগে। তো ওই কারণে যাই হোক, রান্নাঘরটাই আগে করছি। তো যাই হোক, এবার রান্নাঘরটা তো আমি ঝাড় দেওয়া চলছে আমার। এবার আমি রান্নাঘরটা এটা বাদ দিয়ে এবার আমি এই যেই কাঠে রান্না করি সেই ঘরে চলে গেলাম। আর এই রান্নাঘরটা আমি কালকে রান্না করে সুন্দর করে হাঁড়ি থেকে ভাত বের করে একদম লিপে ঠিপেই রেখেছিলাম রান্নাঘরটা। আজকে এই রান্নাঘরটা লেপা নেই, উনুনটা, যার জন্য একটা কাজ একটু এগিয়ে গেছে, একটু ঝাড় দিলেই হয়ে যাবে। তো ওই ঘরটা আমি ঝাড় দিয়ে চলে আসলাম। এইবার দেখো, চলে এসেছি আমি এই জায়গাটা মুছতে, গ্যাসের। আর যেহেতু গ্যাসে রান্না করি না, তবুও এখানে খাবার টাবার থাকে, প্রতিদিন তো মুছতেই হয়, ধুলোবালি পড়ে, বুঝতেই পারছো। তো যাই হোক, ওই জন্য সার্ফ দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি। আর আমার একটু সার্ফ দিয়ে না মুছলে ঠিক পরিষ্কার হয় না। আমার মনে হয় কি, যে সার্ফের মতো কোনো কিছুতেই পরিষ্কার হয় না, সানলাইট সার্ফে। মানে আমি সানলাইট সার্ফটা ভীষণ ভালোবাসি, আর খুব সুন্দর পরিষ্কার হয় সব কিছু, আমার মন মতো বেশ ভালো লাগে, ওটাই আমি ইউজ করি। আর যাই হোক, আমি এই যে সুন্দর করে এখন এই জায়গাটা মুছে নিচ্ছি। আর বেসিনটা মোছার পরে এতটা সুন্দর চকচক করে সার্ফটা দিয়ে, মানে কি বলবো তোমাদেরকে, মানে মনটা একদম খুব সুন্দর ফ্রেশ লাগে। আর বন্ধুরা, এবার আমি আশ্রমে কীর্তনে সেভাবে যেতেও পারিনি শরীরটা খারাপের কারণে, আর তোমাদের সাথে কিছু শেয়ারও করতে পারিনি। তারপরে দেখো, ভগবানের ইচ্ছে থাকলে যেইটুকু হয়, যে আমার বাড়িতে এসে আমি এইটুকু তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি, সত্যি আমার খুব ভালো লাগছে। সত্যি ভগবানের ইচ্ছে না থাকলে কোনো কিছুই হয় না। আর আমি তোমাদের বারবারই বলছিলাম যে দেখো, এবার আমি শেয়ার করতে পারলাম না, দেখেছো, ঠিক কিন্তু হয়েই গেল। যাই হোক, এদিকে দেখো রান্নাঘর মুছে টুছে বাসন টাসন মেজে একদম কমপ্লিট হয়ে গেছে, এই যে তোমাদের দেখিয়ে দিলাম। এখন আমি চলে যাব ঘরে বিছানাটা তুলতে। তো যাই হোক, এই যে বন্ধুরা, এখন আমি বিছানা তুলছি। আর রান্না করব যেহেতু একবারে, মানে 1টার আগে আমি রান্নাটা কমপ্লিট করে নিয়ে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়ব স্কুলে। তো ওই কারণে এখন হচ্ছে একটু ব্যস্ত কাজটা করছি বলতে পারো। তারপরে যাই হোক, বিছানাটা তো তোলা, এবার তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কমপ্লিট হয়ে যাবে মোটামুটি। আর হচ্ছে রান্না আজকে যে কী করব সেটাই ভাবছি, কারণ তোমাদের দাদাভাই এখন একটা অন্য কাজ ধরেছে। এবার সেই কাজটা করে কখন যে বাজার করে নিয়ে আসবে, আর ও এখন এমনই একটা কাজ ধরেছে না, ও বাড়িতে আসা যাওয়া করে খেয়ে রিল্যাক্সে কাজটা করতে পারে, বলতে পারো একটা ব্যবসা। তো যাই হোক, আমাদের এই ঠাকুরনগরেই করছে।
আর বন্ধুরা যাই হোক, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমাদের কমেন্টগুলো পড়তে ভীষণ ভালো লাগে, আমি কিন্তু পড়ি, ভালো লাগে, ভীষণই ভালো লাগে, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর তোমাদের এক একটা কমেন্ট পাই যখন পড়ি, আমার ভীষণ এতটাই আমি উৎসাহিত হই ভিডিও করার জন্য, আরও মনে হয় বেশি বেশি করে ভিডিও দিই। কিন্তু যাই হোক, আমার একটু আপলোডিংয়ের কারণে কয়দিন লেট হয়ে যায়, ভিডিও রেডি করলেও সেটা আর কি পারি না। যাই হোক, তারপরে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বিছানা তুলে চলে আসলাম, আর মেয়েও পড়ে চলে এসেছে। এখন হচ্ছে বসিয়ে দিয়েছি একটুখানি ম্যাগি মেয়ের জন্য, আর এদিকে আমি হচ্ছে গ্লাসে একটু ছাতু গুলে নেবো। আমি একটু ছাতু গুলে খেয়ে নেবো, আর তোমাদের দাদাভাই আসার অপেক্ষা করব। ও কতক্ষণে আসে ততক্ষণে একটু অপেক্ষা করতে হবে। ও চলে আসবে 10টার মধ্যে, ধরো ঢুকে যাবে মোটামুটি। তো দেখো, রান্নাঘরে তো রান্নার অনেক কিছুই কাজ থাকে, শুধু যে বাজার আনলো রান্না করে দিলাম তা তো না। কাটারে বাটারে গোছানোরে মানে ভীষণ একটা ঝামেলা থাকে। আর যেহেতু সকালবেলা যেই দিন উঠি অনেকটাই, তখন না কাজবাজ করে বেশ একটা খিদে লেগে যায়, জানো তো। আর তোমাদের দাদাভাই বাড়ি না থাকলে চাটা ঠিক মতো আমার খেতে ইচ্ছা করে না একা একা। তো ওই কারণে একটু ম্যাগি করে নিচ্ছি, আর আমার জন্য একটুখানি ছাতু গুলে নিচ্ছি। এটা খেয়ে নিলে বেশ অনেকক্ষণ আবার থাকা যাবে। তো গাইস, ছাতু মাতু খেয়ে একদম অনেকক্ষণ বসে থেকে তোমাদের দাদাভাই এই যে 10টা বাজে বাজার নিয়ে চলে এসেছে, আর তোমাদের দাদাভাইও খেয়ে যাবে। ওই কারণে আমাকে খুব জলদি জলদি রান্নাটা কমপ্লিট করতে হবে, বুঝতেই তো পারছো। এখন 10টা বাজে, আমি এখন থেকে রান্নাটা স্টার্ট করব, গোছানো থেকে শুরু করে। আর 1টার মধ্যে আমাকে কমপ্লিট করতেই হবে যেভাবেই হোক, তাহলে বুঝতে পারছো কতটা ব্যস্ত আছি। যাই হোক, আর আজকে এতটাই মানে ব্যস্ত, তার মধ্যে আবার এনেছে ঝামেলার জিনিস। এই যে শাক, এই শাকটা বাছতে ভীষণ টাইম লাগে। আর তোমাদের দাদাভাই অনেক রকম সবজি এনেছিল, কারণ আমার সবজিটা ছিল না, একান্তই ঘরে কোনো কিছুই ছিল না। তো সেটাই যে সম্পূর্ণ এনেছে, আমি ঝুড়িতে গুছিয়ে নিয়েছি। এনেছে লতি, ভেন্ডি, তারপরে পটল, আলু, পেঁয়াজ, টমেটো, তেল, হ্যাঁ, কাঁচা লঙ্কা, তারপরে হচ্ছে লাল শাক। তো সেই এগুলো গুছিয়ে এই যে লাল শাকটা এবার আমি কাটতে বসে পড়েছি। আর লাল শাকের পাতার সাইডে সাইডে দেখবে যেগুলো একটু সাদা সাদা হয়ে যায়, ওগুলো কিন্তু ভীষণ বিরক্ত লাগে। তো তোমাদের দাদাভাইকে এর আগে আমি বলেছি যে ওরকম যদি শাক হয় তুমি আনবে না, কিন্তু যাই হোক এবার একটু কম ছিল, খেয়াল করেনি, বলেছে এটাই তো নেই। আমাকে পরে বলছিল এটা কি ছিল, আমি বলছি হ্যাঁ ছিল, হালকা, তবুও চলবে, একদম হালকা ছিল, একটা শাকে হয়তো একটা করে ছিল, এরকম ব্যাপার। যাই হোক, শাকটা বেছে নিই। তো শাকটা খুব সুন্দর করে আমি একটা একটা করে, তোমরা দেখেছো, বেছেছি, বেছে ঠেছে রান্না টান্না করে মেয়েকে নিয়ে স্কুলে চলে গেছিলাম। তো স্কুল থেকে এসে মেয়ের ভাত খাওয়া হয়ে গেছে, ওর বাবাও ভাত খেয়ে চলে গেছে, আর এখন হচ্ছে আমি একাই আছি বাকি। লাল শাক, আর আজকে হচ্ছে রান্না হয়েছে লোটে মাছ, আর সাথে আছে শশা। তো চলো আগে খেয়ে নিই। তো বন্ধুরা, কালকে ভিডিওটা আর তারপরে করতে পারিনি, আর এখন হচ্ছে পরের দিন সকালবেলা। তো পরের দিন সকালবেলা এখন বেরিয়ে পড়েছি একটু বাজারে। আর দেখো চারি সাইডে বাইরের ভিউটা জাস্ট অসাধারণ, কিন্তু এর মধ্যেও টাকফাটা ভীষণ পরিমাণে রোদ, বেরিয়ে পড়েছি। আর দরকার যেহেতু সেহেতু তো বেরোতেই হবে, ওই জন্য বেরিয়ে পড়েছি। আর আমি না শুধু বাইরের ভিউটা দেখছি যে এত রোদেও কত সুন্দর লাগছে প্রকৃতিটা দেখতে, তোমরাও একটু দেখো। আর এখন হচ্ছে যাচ্ছি বাজারে, বাজারে একটা কাজ আছে, কাজটা মিটিয়ে তারপরে বাড়িতে যাব। সেরকম কিছু একটা কাজ নেই, তারপরও মানে বলতে পারো 20 মিনিট মতো লাগবে। যাই হোক, চলো এবার কাজটা আমি মিটিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার বাড়িতে গিয়ে কথা বলছি। আর এদিকে আমি এক হাতে সাইকেল চালাচ্ছি, আর এক হাতে কিন্তু ক্যামেরা করছি, একটু নড়বড় হয়ে যাচ্ছে, তোমরা মানিয়ে নিও। তো বন্ধুরা, বাজারের কাজটা মিটিয়ে চলে এসেছি বাড়িতে, আর একদম বসে পড়েছি ঘরে। এখন নিজের হাতের একটু চর্চা করছি। কি করছি বলো তো, রিং ওভার দিয়ে নেল পলিশটা তুলে দিচ্ছি, কারণ বহুত দিনই হয়েছে পড়েছি। আর নখগুলো না একটু কেটে সাইজ করে দেবো, কারণ এখন আমি অত বড় বড় নখ রাখি না, আর বেশি ছোটও রাখি না, মিডিয়াম সাইজের রাখি, বেশ কাজ করতে সুবিধা হয়। আর বিয়ের আগে তো ভীষণ বড় বড় হাতে নখ থাকতোই, কিন্তু এখন হচ্ছে বিয়ে হয়ে গেছে, বুঝতেই তো পারছো, বেশি বড় বড় নখ রাখলে প্রবলেম হয় কাজ করতে। তো ওই কারণে যাই হোক, নখগুলো একটু সাইজ করব। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর একটা কথা, অনেকে হয়তো ভাবতে পারে যে দিদিভাই একই রকম ব্লগ দেয়, একই ঘরের কাজ বাজ, আর কোনো কিছুই দেয় না। দেখো, আমি তোমাদের বলছি একটা কথাই, দেখো বাইরের কাজ কী দেবো তোমরা বলো, আর আমি সারাদিন যেভাবে চলি আমি সেটাই তোমাদের সাথে জাস্ট শেয়ার করি, আমার ভালো লাগে। আর যারা যারা বাইরে বাইরে ঘুরে বেড়ায়, ট্রাভেল ব্লগ দেয়, তাদের কাছে ঠিক আছে, আমরা তো আর বাইরে বাইরে অতটা ঘুরে বেড়াই না, তো ওই কারণে বাইরের কিছু দেখাতেও পারি না, আমরা এই চার দেয়ালের মধ্যেই বন্দি থাকি। তো এই চার দেয়ালটাই তোমাদের দেখানোর চেষ্টা করি, কি করব বলো। তো যাই হোক, তোমাদের কাদের কাদের ভালো লাগে আমার ব্লগগুলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর যাদের ভালো লাগে না তোমরা তারাও বলো, কারণ দেখো সবার কাছে কিন্তু সবাই ভালো না, সবার কাছে সবটা ভালো লাগবে এটাও কোনো কথা না, তাই না। তো আমি মনে করি যে তোমাদের যার কাছে যেরকম লাগে তোমরা সেরকমই আমাকে জানাতে পারো অবশ্যই, এতে আমার কোনো ব্যাপার না। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে
আমার ক্লিন হয়ে গেল, আর নখগুলো পরে সাইজ করে নেব। তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নতুন আর একটা ব্লগে। ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, টাটা, লাভ ইউ।